আসসালামু আলাইকুম। আপু আমি বাসা বাড়ি কাজ করি, বুঝতে পেরেছেন তো? এখন কিভাবে টাকা দিতে হবে, সব দিতে হবে আগে যদি জানাইছেন তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম আপু, সব দিতে হয় আগে টাকা। একটা উন্না দেশ তো ভাই। আই তুই কর, আমি লাইভে আছি। দুষ্টামি করে না। একটা উন্না দেশ রে আমারে। আয় আরে দেখ না। আপু তুমি কি মেকআপ করবা? একটু সাজবো তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, এখন আমি এটাকে খাবো। এটা খেয়ে তারপর আমি একটু সাজবো। খুব সুন্দর করে এটার ভিতরে ভরে নিলাম যেন সমস্যা না হয়। জিম আর জিম রেটুক দে তো, হাতে নিয়ে খাওয়া শিখুক। বিসমিল্লাহ। খায় না বেশি। জিম খেয়াল রাখতে হবে চারিদিক। হুম আগে দেবো। হুম 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 চল যাও। হুম কিছু না, আর না আসা। না না না। বাচ্চা দুটো কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। জিম কেমন আছে আপু? ভালো আছে। আল্লাহ হাফিজ। হ্যালো।
নিয়ে যা। ভালো আছে। জি মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। পাগল হয়ে যাইতেছি ভাই। আমার একটা চিরুনি দে, একটা উন্না দে, একটা লিপস্টিক দে, মাথায় তেল দে, তেল তেল দিমু, তেল দে। ওষুধ খামো? আচ্ছা ওষুধ একটু পরেই খাই, একবারেই খামো নি। আজকে যখন ভুল হয়ে গেছে। এই পানিটা সরা, একটা উন্নার খুবই জরুরি। হুম দে এটা আপাতত, বাই চান্স হাঁটো মাটো এখন আল্লাহ দে একটা শুকনাটা একটু তাড়াতাড়ি দে। আপনার চুলের কালারটা আমার তো ভালো লাগে বল। আপু আপনি আগে থেকে সুন্দর শুকাইয়া গেছেন। অবাপ অবাপ অবাপ, তোর আমার খাওয়ান চাওয়ান পাড়া রে। এই চুরিনি না, আমি কিন্তু দ্রুত আজকে ওষুধ খাইয়া ঘুমায় পড়বো। নীলডা কই নীলডা? হ্যাঁ একটা ওনাটা নেওয়ার পরে আমি চুলটা ই করবো। চুলটার লেগে আপাতত এতটুকু ঢাইকে রাখতেছে। আপু তোমার ছেলে মেয়ে ভালো আছে? হ্যাঁ আপু খুব ভালো আছে। ওই বোর কারণ ওগুলা নাই, ওই রুমে তো থাকার কথা। বোর কারণ ওগুলা ভাই দুইটা ইয়া দিয়ে যা, দুইটা লগে কি জানো দুইটা ব্যান, মাথার ব্যান ওই যে বান্ধিছে
আমি 7 দিন পরে আজকে গোসল করলাম তোমাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ। আমি চুলের যত্ন নেই না, তাছাড়া আমার আল্লাহর রহমতে মাথা পড়ায় চুল আছে। চুলের ট্রিটমেন্ট চলতেছে। 7 দিন পরে একদিন গোসল করি, তা কি হইব? আপুকে সাজলে বেশ ভালোই লাগে। তুমি আগে থেকে শুকিয়ে গেছো। শুকায়নি? মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ওই আইটিতে ভালো ভিউ হইতেছে। দেখি। হ্যাঁ আপু, লাস্ট ভিজিট কত? লাস্টে 80 কি? 2টা মুখের ক্রিম? 2টা মুখের ক্রিম? আচ্ছা, তোমার না আসার কথা ছিল, তুমি সে না অন্যজন? আচ্ছা হলো। আচ্ছা। এই ধর তো, বাইনে তো। ধন্যবাদ ধন্যবাদ। কি নেব? এই যে এই নাম্বারটা 2টা ক্রিম দে। 86 নাম্বারটা। তুমি জানো কার্টুন দেখো যদি কার্টুন অন্য জায়গার তাই নালো এখানতে ইয়ামিয়া সিরামিরা সেই সুন্দর করে ছেড়ে দিছি। এই যে তোর আরেকটু হইলে দেখা যাব, দেখা গেলে লাইভ কাটা গেলে আমার খবর আছে।
আমার কাপড় চাপড় সিরা মিরা এখন লড়লেই দেখা যাবো, আর আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। এখন কাপড় নাই, সিরা কাপড় পরে আসছি, এটা মানুষে বিশ্বাস করবো না। মানুষে করবো যে বেটি ল্যাংড়া হয়ে আছে, ওরা আর এক বিপদে পড়ে যাবো। বাটটা ঠিকঠাক বানালে খুব সুন্দর লাগছে তোমাকে দিদি ভাই। আপু একটা গান শোনো, বাবুই পাখির বাসা নাকি? থ্যাংকস আ লট। নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। কিরে মাপা অনেক ভালো একটা ভালো মেয়ে একজন, তো স্বামীর ভাত খেয়ে আছে, স্বামী সন্তান নিয়ে রেখে পড়াশোনার পর পেতাম। হ্যাঁ আপু, এটাই তো চায়, পরকিয়া করলে তো খুশি, এটাই তো চায়। চাইলে আমি তো দেখো তো আমি কত সুন্দর, আমি চাইলে দেখো তো আমার একটা ভালো ভালো পোশাক পরলে কত সুন্দর লাগে আমারে। চাইলে আমি কত ছেলেদের সাথে রিলেশন করতে পারি, কত ছেলে আমার জন্য পাগল, কত ছেলে, অনেক ছেলে, কিন্তু আমি পাত্তাই দিন, আমি বলিও না কোনো দিন, খালি হাসির চলে। অনেক ছেলে করতে পারি না, কিন্তু এই সমাজ ভালো কিছু করার জন্য অনেক চেষ্টা করে। হ্যাঁ ছেলেরা, লাইক দিস পেলাম ভিডিওতে, মাশাআল্লাহ কইতে ভুলবি না। দেখছে কে পাঠাইতেছে মুখ এলা কে পাঠায়, কে কমেন্ট বক্সে জানা।
সুন্দর ক, সুন্দর নায়িকা ক, নায়িকা সুন্দরী ক, সুন্দরী ক। আমি তো সুন্দরী করে সমস্যা আছে, রাগ করিস না, একটা লাইক দে। প্রচন্ড মাথায় ধরছে, আরেকটু চুলটা ভিজা আছে তো। দেখ ভাই সেদিন যে কাটছে মাছের কাটা দিয়া, দেখ কি তুফান, এটা দেখি না এখন চুল গেছে, ব্যথা লাগছে। আচ্ছা শোনো, আমি কমেন্ট পড়ো আপু, তোমাকে আমি সাভারে দেখছি কিন্তু কথা বলার সাহস পাই নাই। আমি সামিরা তুমি অনেক সুন্দর নাকি? হ্যাঁ, বাহ তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। শোনো আপুরা ভাইয়ারা, শোনো, আমারে রাস্তাঘাটে দেখলে তোমরা কথা কইবা, কারণ আমি একটা ভিডিও বানাই দে। আয় দেখ তো কেডা, দেখ আপু তুমি কি কমেন্ট করছো? আপু তোমার সাথে সেদিন রাস্তায় দেখা হয়েছে, আমি সাহস পাই নাই তোমার সাথে কথা বলার জন্য। শোনো আজকের ভিডিওতে আমি বলে দিতেছি আপুরা ভাইয়ারা, আমার সাথে তোমাদের যদি রাস্তাঘাটে দেখা হয় অবভিয়াসলি তোমরা কথা বলবা। যদি ভালো মতো ঠান্ডা মস্কিতে সুন্দর মতো আসো আমার সামনে কথা বলো, আমি তোমাদের সাথে সেলফি ভিডিও একেবারে কোলাকুলি, মেয়েদের সাথে কিন্তু আবার সেরা কোনো না, কিন্তু বুঝছো না, যত দূর করা দরকার আমি তত দূর পর্যন্ত করবো, ভয়ের কিছু নাই। আমি মহা বড় সেলিব্রিটি না, আমি মহা বড় নায়িকা না যে আমার ভাব নেওয়ার লাগবে, এটা কোনো ভাবের কোনো কারণই নেই। এলা আইবা, এলা ছবি টবি তুলবা, এই তো এই কাহিনী। আইবা সামনে, এবার দেখা দিবা, সালাম দিবা, কথা কবে, বাস। আমি ডরাই, আমি তো আর সবার লোক কথা কইতে পারি না। আমি একটু মনে করি একটু তোমাকে আল্লাহর রহমতে তোমরা দোয়া পড়ছো, এই লেগে মনে করো দোয়া, তোমরা একটা মানুষের যে একটা মানুষের প্রতি দোয়া, সেই দোয়াটা দিছো, এর জন্য মনে করো পাগলামি ছাগলামি যাই করি একটু তোমাদের ইয়েতেই হয়তো বা একটু ভালো আছি, আল্লাহর রহমতে একটু ভালো আছি, একটু ভাইরাল হয়েছি। তো এর জন্য ছবি টবি রাস্তাঘাটে দেখা হলে তোমরা কোনো সমস্যা নেই, কোনো কথা নাই, কোনো কাহিনী না, তোমরা সরাসরি আমার সামনে চলে আসবা ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, দেখা হলে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এগুলো একটা কথা। হাই, ওই যে শুরু হয়ে গেছে, দেখো না, কমেন্ট পড়তে পারি না, অশিক্ষিত মাশিক্ষিত, দেখতেছে যে আমি কাম করতেছি। তুমি আচ্ছা এইদিকে সবটি চল দিয়ে দিই তো কেমন লাগে। আমি এরকমের আয়নার সামনে যায় না, আমি এরকম করি জানো, তোমরা আমার খেয়াল রাখছো। আমি মনে করো ছোটবেলাতে 5 বছরের বাচ্চা যা করে, কি কলম আছে, কলম করতে দেবে না, ওটা এখন খোলা যাবে না, কেমনে খুলবো আমি? চাই না তোমার প্রেমেরা ধরে দাও না ছাড়িয়া। ছবি তুলি, বাহ সুন্দর লাগছে, চমৎকার চুল। আরে আশ্রয় মাশ্রয় লাগলে আমি 7 দিন পরে একদিন চুল আশ্রয়, তুমি যখন লাইভে দেখো ওই দিন আমি চুল আশ্রয়, আর আশ্রয় না, আমি এমন মানুষ।
আমি এরকমেরই বুঝছো, আমি আমার মতো চলতে। আমি সৌদি আরব থেকে দেখছি একটা হিন্দি গান গাম মা গো মা। গরিব মানুষ বোন, গরিব মানুষের কেউ গালি দিলেও কিছু কই না আমি। আপু আপনার সাথে দেখা করতে আসলে তো অবশ্যই পার্সোনালি যদি দেখা করতে আসো তাহলে আমার পার্লার আছে, ফেসিয়াল টেসিয়াল বা কোনো কিছু করবা। সুন্দর হয়েছে ছবিগুলো। ভাই ফোনটা বন্ধ হয়ে যাবো, কুইক চার্জে মার। ভাই ফোনটা বন্ধ হয়ে যাবো, চার্জে মার। ভাই একটা বাড়ি দে ছোট মোটো। খুব সুন্দর লাগছে তোমাকে মিষ্টি, তোমাকে মিষ্টি দিদি ভাই। ছোট একটা বাড়ি। ডিঙ্গামি গানটা শুনতে চাই। আমি এখন কি করবো জানো? টাকা নেয়া ক্রিম, মিথ্যা কথা। আপনি প্রমাণ দেখান। মিথ্যা কথা, একদম ডাহা পড়া মিথ্যা কথা। প্রমাণ ছাড়া কেউ কথা বলে না, একদম ডাকা পড়া মিথ্যা। এইটা হইল গিয়া হুদাই। শুনেন আমার ঠিকানাও আছে, নবীনগর পল্লবী দুধ গ্রামীণ টাওয়ারের নিচেই বাসা। অনেকেই আমার বাসা চেনে। এটা কইলে আমি সোশ্যাল মিডিয়ায় এরকমের প্রমাণ। আর আমার পার্সোনাল নাম্বার 4টা। আপু উনি গরিব মানুষ। মিথ্যা কথা কইলে আমার অনেক ইয়া লাগে, মাইন্ড লাগে। আর মিথ্যা কথা কইয়া কি পাইতাছো? এই যে এত ছড়াইতেছো আমার নামে, লাভ আছে? লস, লস। এই কালের জন্য লস, পরকালে হয়তো বা 2-1 দিন একটু পারবা হাসতে, তারপরে ঠিকই কিন্তু সময় মতো মানকা চিপে পড়া যাবা। কারণ আমি নয় সাধারণ মানুষ, কিছু করতে পারতেছি না, কিন্তু সময় মতো দেখি অভিশাপ দাও। হ্যাঁ তাই তো, মিথ্যা কথা অনেকে দেহ না, কত কিছু। অভিশাপ ছাড়া আমি কি দিতে পারবো? আমার কাছে আর কিছু আছে? একটা কথা বলে কিছু মনে করবেন না, দুলাভাইকে তুমি করে বলেন, তুই করে বলেন না। ওর আর কি করে করবো? ওইটাই বেশি, ওইটাই মাঝে মাঝে ওইটাও কইতে মন চায় না, রাখতেও মন চায় না। কোনো কথা কইতে পারে না, কিছু কইতে পারে না, কোনো কিছু পারে না।
মিথ্যা কথা, একদম বাটপার, একদম বাটপারি কথাবার্তা, একদম আল্লাহর কসম বাটপারি কথাবার্তা। এটা আল্লাহর কসম, প্রমাণ দিতে বলেন, আল্লাহর কসম বাটপারি কথাবার্তা। কারণ আমার আমার ইমেজ নষ্ট করতে চাইতেছে, কিছু না, আমার বাড়বো আল্লাহর রহমতে। আল্লাহ ভরসা, 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 আল্লাহ ভরসা। কিরিমাপা পাগলামি করো যাই হোক, কিন্তু টাকা মেরে খায় না, এভাবে কেউ মিথ্যা অপবাদ দিয়েন না। প্রমাণ দিতে বলবা, প্রমাণ দিতে বলবা, প্রমাণ দিতে বলবা। জীবনেও না, জীবনেও না, এদিক ওদিক উল্টা গেল না, জীবনেও না। এটা মনে করো এখন কোনভাবে করবো এটা বুঝতেছো না। যদি প্রমাণ, প্রমাণ সহকারে, কারণ আইন আদালত সমাজ চায় প্রমাণ, প্রমাণ চাবা। এটাই প্রমাণ চাবা। এটা যদি কয়, আমার যত ক্লায়েন্ট আছে হেডি লাঠি লয়ে বাইরেব, আমার কইছে এরপরে কিছু হইলে লাঠি লয়ে বাইরব আমরা। অনেক মানুষ পুরা, ঠিক আছে, আমার কিচ্ছু করে লাভ নাই। কত পছানি এই ঘর থেকে বাইরে না দেখা এখন আমি জানি এই ঘর থেকে বাইরে আমার সমস্যা, এই লাগে এই ঘর থেকে বাইরে না দেখে কত পছানি না করো, আমি জানি। জীবনও না, জীবনও না, জীবনও না। আল্লাহর রহমতে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যে যেই মুখ দিয়ে আঙ্গুল দিয়ে লেখছে, আল্লাহ তুমি এই আঙ্গুল এই মুখে তুমি পছন্দ রাখো। আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলতু ফালতু জিনিস দেখিও না, ইয়ে করি না। ভাই এক কালার দুইটা ব্যান্ড পাওয়া যায় না? দেখ অনেক তো আছে, এক কালার দুইটা ব্যান্ড। আমি জানি তোমার কাছ থেকে আমি অনেক কিছু নিছি, যেহেতু এটাই তো বোন, অনেক কিছু নিছি আমরা। ও যে তোমার ওখানে কখনো টাকা মেরে খায় না, মিথ্যা কথা, মিথ্যা কথা বলে বলে। বিচার বিচার হবে একদিন কিয়ামতের ময়দানে। এটাই তো বোন, অনেকভাবে পচানোর চেষ্টা করতেছে তোমাকে, কারণ তোমাকে মাথার ভিতরে একটু তো কমন সেন্স থাকবো, একটু তো বুদ্ধি থাকবো, ঠিক আছে। অনেক এই যে পাইয়া গেছে আল্লাহ না, তো তোমরা তো বুঝবা আল্লাহর রহমত আসছে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি চাই আল্লাহ, আল্লাহ মাফ করো, আমি ভুলভাল বলে থাকলো, তাদেরকে অভিশাপ দিয়ে থাকলো, আল্লাহ মাফ করো। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। মাথা সেন্স খারাপ থাকলে আমি বলে দিই, আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। জীবনও কখনোই না মানুষকে আমি দেই, এখনো দেই মানুষকে দেই। আল্লাহর রহমতে, আল্লাহর কাছে কই মানুষের ভালো করবা চেষ্টা করলে ওনার পিছনে লেগে কি লাভ। এটাই তোমরা তোমার বিবেক দিয়া, মনে করো তোমাদের ইমান দিয়া তোমরা সবসময় আমার কাছে করবা, ঠিক আছে, সবসময়। কারণ আইন আদালত সবাই চায় প্রমাণ, ঠিক আছে, প্রমাণ। আইন আদালত সবাই চায় প্রমাণ, বোঝো নাই? দেশবাসী সবাই চায় প্রমাণ, প্রমাণ ছাড়া কোনো কথা নেই, মিথ্যা কথা।
আমারে মনে করো আমারে ডাবানোর জন্য কত চেষ্টা, কত আয়োজন দেখতেছই তো, চোখে নাকি একটা গরিব একটা মহিলাকে ডাবানোর জন্য কত কিছু। আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই যে তুমি আমার ছেলে সন্তান অনেক কষ্ট করে পড়াশোনা করেছো এর জন্য থ্যাংক ইউ। লাল গোলাপের শুভেচ্ছা। কেমন আছো আপু? আপু টেনশন করো না, আল্লাহ আছে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আপু আমি আপনার সাথে দেখা করতে চাই, চলে আসবেন। সরি আপু বুঝতে পারিনি, আহারে আপনি কষ্টটা এখন দেখলাম। কেন আইডি থেকে নিচে ইনবক্স তোমাকে আমার কি স্কিন দিয়ে রাখছি। বুঝলাম না, আপনার একটু যুক্তপূর্ণ বানাম, আমি পড়তে পারলাম না লাস্টের দিকে। যে যেটাই হোক প্রমাণ ছাড়া আল্লাহ রহমতে কোনো কথা নাই। প্রমাণ আমার একটাই বিকাশ নাম্বার, একটাই একটাই নাম্বার, 2-3-4টা কিন্তু একটাই। এগুলো ইচ্ছাকৃতভাবে, বুঝছো, ইচ্ছাকৃতভাবে। আরে খাওয়ান দে, দিয়েছি ওইলে খাওয়া। মাঝখান দিয়ে একটু ছিঁড়া দে। আরে হুদাই কি লেগে বিয়া করবো মনে হয়, সবাই তো ভাই বিয়া করবো। ডাক্তার দেখছি কয় কি এটি রাহা যায় না, এটি এখন বিয়া করবো। ডাক্তারও শয়তানি করে। মাথায় কি দেন বোন? তেল দিই রে, পুষ্টিদারের একটা তেল দিই, এই দেন। আপু তুমি কারো নিয়ে তোমার নামে ফেক আইডি খুললে সব এর কাছে হয়রানি করছে আমি নাম্বার করে নাই এত বড় মেসেজ পড়তে তোমার ফাইটটা যাব। নাম্বারে করি নাই তো আমার ভুল, আমি ভাবছিলাম আইডি থেকে অর্ডার করে। আচ্ছা আপনি লিখছিলেন ওদের একটু দেখার খুব ইচ্ছা, ওর একটু দেখার খুব ইচ্ছা। মেয়েটা ঘুমাইছে বোন, মাইয়া কি করে ঘুমাইছে বোন। তোমাকে জানাই আমার পক্ষ থেকে এক শুভেচ্ছা, থ্যাংক ইউ। তো তোমার ক্রিমের জন্য আমি মনে অনেক ইচ্ছা। আর নাম্বার আছে, নাম্বারে কল দেবেন না। আমরা তো কল ছাড়া আমরা ইনবক্সে কখনো কথা বলি না, কল ছাড়া। আর আমার সব হোয়াটসঅ্যাপে সব লেনদেন, আর হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে। ওই কারো রাতে খায় না, কারোর লগে ঘুমায় না। আমার উনি আসলে
পেট এর দায়ে এই পাগলামি করে কিছু এটা জন্য সামাজিকের মধ্যে ও তোমার মানুষ সামাজিকতা কাজ করতে তাদের পিছনে লেগে কেউ আর কেউ আর কেউ আর ক্রিম আপার পিছনে লাগবেন না। আমার একটাই আইডি ডান্সার শিলা, আর একটা আইডি আমার জামাইরে আমি খুললা দিছি, একটু শিখাইতেছি তারা, সেটা হলো বকুল সর্দার। প্রমাণ ছাড়া এই নাতালত কথা কইব, প্রমাণ ছাড়া একটা কিছু হইব? আমার মান সম্মান আর কি? আমি তো টিকটকে নাচি, আর এই মান সম্মান আর কি নষ্ট করব? এটার কি নষ্ট করব কহছে? আমার হাসি পায় তখনই যখন নাকি আমার মান সম্মানের চিন্তা করে কিছু গণ্যমান্য ব্যক্তি মানুষরা। আমার মান সম্মান থাকলে আমি জীবনও নাচলাম না টিকটকে। আপু তোমাকে জানাই আমার পক্ষ থেকে 12 কেজি। তুমি কই? কে তুমি? দেখছো এই চুলটি বান্ধা তুমি দেখবো আমি 3 দিনও আর চুল খুলতাম না। বুঝলা? আর একটা বান্ধালে আমার খুব বিরক্ত লাগে। আমার মান সম্মান নাই, এটা তো সত্যি কথাই। এটা কি বুঝতে সমস্যা? খারাপ নেই, এখন ভিডিও বানায় কমো আবার। খারাপ খারাপ ভিডিও বানায় কম, টেনশন করো না। খুশি হয়েছ? খারাপ আল্লাহ যদি বাঁচায় রাখে, বেনিডি করি একটা লিপস্টিক দিই, দিয়ে আমি কইতাছি টিকটকে ঢুকা যে আমার মান সম্মান নাই। আমি আজকে কখনো এত ছোট করে দেখব না প্লিজ। কি আমি
নিজেকে কখনো এত ছোট করে দেখবো না প্লিজ আপু। নিজেকে না, ওরা ওরা আমার মান সম্মান লইয়া মরছে, আমি একটু কইয়া দিই, তাই ওরা খুশি থাকবো না। নিজেকে ছোট করা ভালো আপু, ভালো, জানো না তো? নিজেকে যত ছোট করবো তত আল্লাহ খুশি হবে। আসসালামু আলাইকুম কিরিম আপু, কেমন আছো? আপনি আমার একটা ফ্যান আমি। আচ্ছা, আপনার জামাই তো আপনার জামাই ফিদা হয়ে যাবে। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা নাই লিপস্টিক। এই দেখো হয়েছে। মাশাআল্লাহ, আপনি দেখতে অনেক সুইট, থ্যাংক ইউ। এখন লোকে এ ভাই একটু দেখতো, একটু গালে বেলা সন্দেই, একটু গালে ব্লাসন দেই। হ্যাঁ পানে বাবা, আমি ওই যে ভিতরে। ওই যে না। হ্যালো। খালামণি নাচেন। এ ভাই কপালে টিপ দিব, পার্লার থেকে টিপ এনে দে। হ্যাঁ, কালকে যা কইছিলাম যে টিপ আনমু আর সেফটি পিন আনমু।
আসসালামু আলাইকুম। শোনো, যারা নাকি ভাবো যে ক্রিম আপুকে নিয়ে উল্টা পুল্টা ভিডিও বানাইলে আহ, তাহলে হ্যার মান সম্মান চলে যাবে, হ্যার মান সম্মান ধুলোয় মিশে যাবে, শোনো, আগেও বলছি এখনো বলছি, আমার কোনো মান সম্মান নাই। আমার যদি মান সম্মান থাকতো তাহলে কখনো আমি আইসা টিকটকে নাচানাচি করতাম না, ফেসবুকে নাচানাচি করতাম না। নাচানাচি করি তো করি, পাগলামিও করি। তো আমার কোনো মান সম্মান আগেও ছিল না, এখনও নাই। আমি ছোটোবেলা থেকেই নাচি, ছোটোবেলা থেকে লাফালাফি করি, আমি উশৃঙ্খল ছোটোবেলা থেকেই। তো যেটা আমার কর্ম সেটা আমি করে খাবো, এটা আমি করে না খাইলে আমার পেটে ভাত যাবে না, আর আমাকে কেউ খাওয়াবে না। ছোটোবেলাতে না খেয়ে না দিয়ে অভাবে মানুষ হয়েছি, একটু তো অন্যরকমেরই। তো আমার জন্য দোয়া করবো, আমি যেন ঠিক মতো চলতে পারি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। খুশি খুশি কিরে মাপা, তোমাকে তোমার পিচ্ছি কই, পিচ্ছি খুশি নাও, তুমি ছুঁয়ে দিলে হয় আমাকে যে। থ্যাংক ইউ সো মাচ, যারা আমার পাশে থাকো, আমার সাপোর্টে কথা বলো, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। আমি মনে করি বোন, আমার স্বয়ং আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া আমাকে দেখে রাখতেছে। তার না আমার এত বড় বড় সমস্যা একা একা সাফার করি কেমনে? তোমরা আমার জন্য দোয়া করবা। সিক্সটিন। ক্লাস নাম্বার আড়াই ঘন্টা। হ্যাঁ তেল না দিলেও উপায় নেই, যে চুল পড়ছে। না, আমি তেল না দিলে উপায় আছে, কিন্তু তেল দিলে আর কি আমার 2-3 দিন মাথা চল লাগে না। হাসিটা জাক্কাস, থ্যাংক ইউ, থ্যাংকস। কিরিম আপু, কালকে রাতে কি দিছিলা চুলে? দিছিলাম আমার ইয়েতে চুল পরে, কারণ আছে আমি মাথা ভিজাই না তো,
7 দিন 8 দিন পর পর, কিন্তু চুলে পানি লাগানো জিম তো পাশের রুমে ঘুমাইছে আপু। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমার লেগে সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।